সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে। এটা আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটা নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কমিশনাররা তাদের পুনর্বহাল চায়, লজ্জা উচিত এদের। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্বহাল করতে হবে। কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দিবে, ইতিহাস কথা বলবে। কারণ ইতিহাস এখন বলে শেখ মুজিবুর রহমান কোনদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। উনি তো ভুট্টো ইয়ার সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও 2042 পর্যন্ত 41 না 42 পর্যন্ত 41 পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে। আল্লাহ পাক শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছ, বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছ। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালে যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন, এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। শনিবারে আলোচনা করেছেন, ভালো, কারণ আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে না, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে। তাই বলি কি, 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধা, একটা উদাহরণ দিই, শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে। তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক। সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন। কারণ একটি, হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়েছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কারণ আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। তাই আজকে আমরা এই কথা বলেই আমরা বলবো সবসময় যে আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক, এটাই জনগণের দাবি। আপনারা বসে সংস্কার করেন, নিষেধ নাই,
কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে? আমরা 111 দেখেছি, আমরা মির্জা কি নাম 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আমার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়, সেই দিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মাঠে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু অস্ত্র উদ্ধার বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলা থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে। তাদেরকে বলেন লিস্টটা দিতে, সেনাবাহিনী লাগবে না, সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না, তারাই যথেষ্ট। তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম, অস্ত্রগুলো কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। এই কাজগুলো তো আগে করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, 30 জন বিচারক এখনো আছে, সেই বিষয়েও সরকার চিন্তা করা উচিত। তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত। কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। অস্বীকার কোন কারণ। বাংলাদেশের 16 বছরের আন্দোলনের আজকে আমার বামে ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে। তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আজকে দেখুন, আমি আসতে দেখলাম প্রেস ক্লাবের সামনে কমিশনাররা তাদের পুনর্বহাল চায়। লজ্জা উচিত এদের। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্বহাল করতে হবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেরকে যাতে কোন রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে। সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে, আমিও মনে করি। তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে। আজকে একটি কথা বলে শেষ করতে চাই, শেখ হাসিনা 3 দিন আগে বলেছিল পদত্যাগে, যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে এই বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন বিভাগে, কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে হাত তুলেছি?